আজকের ওয়েদারটা এখন যেরকম চলতেছে এটা হলো গরম রোমান্টিক, মানে ওয়েদারটা খুব রোমান্টিক, মেঘলা, দেখতে খুব সুন্দর লাগতেছে, খুব অন্যরকম একটা রোমান্টিক ব্যাপার স্যাপার চলতেছে। কিন্তু ঝামেলা যেটা হয়েছে সেটা হলো যে গরম, মানে বৃষ্টি হবে কি হবে না বুঝতেছি না। এর মধ্যে আমি প্ল্যান করছিলাম যে আজকে আমি একটা ভিডিও শ্যুট করব অন্য একটা ব্যাপার নিয়ে, কোনো এক জায়গায় যায়, সুন্দর একটা জায়গায় যায়। কিন্তু যেটা ঝামেলা হয়েছে, আমার একটা মিটিং কল আসছে অ্যান্ড মিটিংটা আজকেই করতে হবে। আর এখন সময় 4:25, মিটিংটা 5টায় করতে হবে। 30 মিনিট সময় হাতে আছে, মানে 35 মিনিট, বেরোতে বেরোতে 5 মিনিট লাগবে। 30 মিনিট সময় হাতে আছে, আর এর মধ্যে আমার যেতে হবে তেজগাঁ। চিন্তা করেন তাহলে কী রাইডটা করতে হবে। একটা ফাস্ট রাইড করব, খুব জিগজ্যাগ রাইড করব। চলেন রাইডটা আপনাদের সাথে শেয়ার করি, দেখি কতক্ষণ সময় তেজগাঁ পৌঁছাইতে পারি। বাচ্চাটাকে একটু টাটা দিয়ে নিলাম চিকনে, খুব হালকা করে। ওর মা বুঝতে পারে না যে ওরে টাটা দিয়ে দিছে। অনেকে আছে বাচ্চা দেখলে ভ্যাঙ্গায়, বাচ্চা দেখলে ভয় দেখায়, এরকম মানে বাচ্চার সাথে যে থাকে, মা বাবা বা তার গার্ডিয়ান যে থাকে তার সামনে, বাট এটা ঠিক না। বাচ্চাদেরকে অলওয়েজ ওদেরকে হোপলেস করা ঠিক হবে না, ওদেরকে ভয় দেখানো ঠিক হবে না, ওদের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত, তাহলে একটা ভালো জেনারেশন সামনে আসবে। যাক, এটা তো দিলাম জ্ঞানের কথা। সময় হলো 4:33, আর আমার 5টার মধ্যে যাইতে হবে তেজগাঁ নাবিস্কোর ওইদিকে। কই ঢুকলাম? আরে ভাই, এই জন্য আমি একটু হালকা শর্টকাট মারার জন্য এই রাস্তাটা ব্যবহার করতেছি, কিন্তু এখন দেখতেছি ওই ভিতর দিয়ে ফুটপাথ দিয়ে গেলে ভালো হইতো, বাট ওদিকে মানুষ তো। আর এই রাস্তাটা তো আরে সর্বনাশ, মানুষ গাড়ি চালাইতে চালাইতে তো রাস্তা অনেকটাই সমান বানায় ফেলছে। এইভাবে চলতে চলতেই দেখবেন এক সময় এখানে বালি ফেলবে, এই ফেলবে, সে ফেলবে, রাবিশ ফেলবে, ফেলতে ফেলতে রাস্তাটা একটা চেহারায় চলে আসবে। আর এই মাটিগুলা যদি কোনো কারণে এখানে দিয়ে এই গর্তগুলো আবার জুবাইয়া দেওয়া হয়, মানে ভরাট করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই রাস্তাটা চলাচলের উপযোগী হয়ে যায়। আর আরেকটা জিনিস দেখেন, যেখানে এখানে টিন দিছে, এই টিন থেকে শুরু করে ডান পাশের ওই ফুটপাথ পর্যন্ত প্রায় 30 ফিটের মতো সম্ভবত রাস্তা এখানে আছে, বা আরো বেশিও হইতে পারে, 30 ফিটের বেশি হওয়ার চান্সও আছে। আরে পুলিশ কত, মহিলা পুলিশ, ও এটা মনে হয় মহিলা পুলিশের মেজ বা কিছু একটা হবে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো এইখানের এই রাস্তাটা যদি করে দেয় তাহলে আমাদের জন্য আসলে খুবই খুবই উপকার হইতো, বাট এখনো মনে হয় করবে না, কারণ এখন এই যে এখানে পাইপ আছে, এই পাইপগুলা কি গাঁথতে হবে কিনা নিচে কে জানে। কত সুন্দর একটা রাস্তা ছিল এটা, কত সুন্দর, এখান দিয়ে ঢুকে যেতাম, এখান দিয়ে বের হয়ে যেতাম। যাই হোক, এই আমি কি করতেছি এইগুলা? আমার বাইকে তো ফুয়েলও আছে অনলি 3 কাটা। বুঝলাম না বাইক কি ইদানিং ফুয়েল বেশি খাওয়া শুরু করছে। এর আগেও দেখলাম যে হুটহাট তেল শেষ হয়ে যায়, এখনো কয়েকদিন আগে না ভরলাম আসলে। ও না, লাস্ট ফুল করছিলাম হচ্ছে আমি না না না, ঠিক আছে ঠিক আছে, লাস্ট ফুল করছিলাম হচ্ছে আমি রংপুর থেকে আসার সময়, 342 কিলোমিটার চালাইছি, আর 3 কাটা এখনো আছে, সেই হিসেবে ঠিক আছে। তবে হ্যাঁ, আগের চেয়ে মাইলেজ কমছে এখন দেখতেছি, কারণ আমার রাইডিং স্টাইল হয়তো চেঞ্জ হয়েছে। দেখতে হবে একবার ভদ্রভাবে এক ট্যাঙ্ক তেল শেষ করে দেখতে হবে যে আসলে কতগুলো চলে। আগে এটার এক ট্যাঙ্কে 10 লিটার দিয়ে আমি মোটামুটি 500 কিলো চালাইতে পারতাম, 50 কিলোর আশপাশে মাইলেজ পাইতাম লং ট্রিপগুলোতে। বাট এবার কি কত পাইলাম কে জানে, 350 তো অলরেডি পাইছি, দেখি বাকি 3 কাটায় কতটুকু যায়। একবার 2 কাটা থাকা অবস্থায় বন্ধ হয়ে গেছিল, ট্যাঙ্ক খালি হয়ে ওপর থেকে একটু ভয় ঢুকে গেছে। কিন্তু আমি এগুলা নিয়ে যে কথা বলতেছি আপনাদের সাথে, একটা জিনিস খেয়াল করছেন, আমার আজকে ফার্স্ট রাইড করে যাওয়ার কথা, আর আমি এখানে ঢং করতেছি, এটা কি কোনো কথা? চলেন আমরা জিগ জ্যাগ করবো, আমরা ফার্স্ট যাওয়ার ট্রাই করবো। ভুম 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 ভুম, চলেন। এখন সময় 4:43, আর আমি বিশ্ব রোড পার হইতেছি। এই একটা ঝামেলা আমাদের এখানে, বিশ্ব রোডের আগে খিলক্ষেত পর্যন্ত ওই 300 ফিটের যে রাস্তাটা গেছে, এই পর্যন্ত এই ক্রসিংটার করার কারণে, মানে সোজা গাড়িগুলো বামে যে ঢুকে, এটার কারণে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে একটা জটলা বাঁধে। একদম এয়ারপোর্ট থেকে শুরু করে খিলক্ষেত পর্যন্ত সেই একটা জটলা পার হয়ে আমাদেরকে যাওয়া লাগে। এই একটা বিশাল 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 ঝামেলা, সত্যি কথা। যাক, এদিকে মোটামুটি ফাঁকাই দেখতেছি। আরেকটা জ্যাম সম্ভবত আমাদের খাইতে হবে এই রেডিসনের সামনে, একটা ইউটার্ন আছে এইখানে, অ্যান্ড দেন আরেকটা জ্যাম আমাদের খাইতে হবে কাকলিতে, অ্যান্ড কাকলির জ্যামের পরে হয়তো মহাখালীর ওইখানে একটা খাইতে হইতেও পারে। আমি ভাবছিলাম এই টাইমে রাস্তাটা ফাঁকা পাবো, গতকালও ফাঁকা ছিল, কিন্তু পুরাই। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা লিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে, বলে না ওইরকম। আমি তো ভাবতেছিলাম আমার নৌকা ঠিক আছে, এখন তো দেখতেছি আমার যাওয়ার রাস্তায় লিক আছে পুরা দমে। যাক, চলেন দেখি কতটুকু সময়ের মধ্যে কোন জায়গায় যাওয়া যায়। একদম মানে আটকায় যে যাইতেছি তা না, চিপা চাপা দিয়ে একটু ঢুকতে হইতেছে, এটাই হচ্ছে সমস্যা, কারণ প্রচন্ড গাড়ির চাপ। আপনি যাবেন কই, যাও তো যাও কাহা, এইভাবে এইগুলা চিপা চাপা দিয়ে আমার ঢুকা যাইতে হইতেছে। একবার ডানে একবার বায়ে, একবার ডানে একবার বায়ে, মানে এক লাইনে চলতে পারতো রাস্তা ছাইরা। বাট দেখেন এক এক গাড়ি এক এক জায়গায়, এক এক গাড়ি পুরাটা লুডুর গুটির মতো, মানে দাবার গুটির মতো পুরা পুরা কোট ভরে এই গুটি ছড়ায় গেছে, পুরা রাস্তা ভরা গাড়ি। ও
4:46 আর আমি হচ্ছে এখন স্টাফ রোড ফ্লাইওভার থেকে নামতেছি। আর এদিকে একটু একটু রোদ দেখা যাইতেছে, কিন্তু এইদিকে আবার উপরে আমার মাথার উপরে প্রচন্ড পরিমাণ কালো হয়ে আছে। ডান দিকে রোদ, বাম দিকে মেঘ, উপরেও মেঘ, সব দিকেই মেঘ। আর সামনে মোটামুটি জ্যাম এখনো পর্যন্ত দেখতেছি না, কিন্তু আমার মুখ তো আবার অদ্ভুত। আমি যদি বলি জ্যাম নাই, যেদিন বলি জ্যাম নাই ওই দিনই জ্যাম ওইখানেই পড়ে, একদম সাথে সাথে জ্যাম পড়ে ওইখানে। এখন তো এদিকে দেখতেছি না খুব একটা কিছু, কিন্তু টুকটাক হাতের মধ্যে পানি আকাশ থেকে পড়তেছে। ডান পাশে রোদ, উপর থেকে বৃষ্টি। শিয়ালের বিয়ে না কি যেন বলে, খ্যাক শিয়ালের বিয়ে বলে। আচ্ছা, শিয়াল আর খ্যাক শিয়ালের মধ্যে পার্থক্য কি আপনারা কেউ জানলে আমার জানায়েন তো ভাই। আমার তো সব শিয়াল এক শিয়ালই মনে হয়। খ্যাক শিয়াল আর শিয়াল, আবার অনেকে বলে খাটাস। খাটাস কি জিনিস সেটাও তো আমি জানি না। কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন যে আসে আমি বাইক যখন চালাই, অদ্ভুত অদ্ভুত থট আমার মাথার মধ্যে চলতে থাকে। ও কবরস্থানের রোডের মোড়ে কোনো সিগন্যাল নাই, অ্যান্ড অনেকটাই পৌঁছায় গেছি, কিন্তু সময় অনেক হয়ে গেছে। 4:47। সামনে একটা ছোটোখাটো সিগন্যাল দেখা যাইতেছে, 10 মিনিটের মধ্যে কি পৌঁছাইতে পারবো? আচ্ছা, 5-10 মিনিট দেরি হলে আশা রাখি সমস্যা হবে না। চলেন আগাই দেখি, এখন কিছু তো করার নাই, চাইলেই তো আমি লাফায় আগে যাইতে পারবো না। 4:54-তে চেয়ারম্যান বাড়ি পার হইতেছি আমি। বনানী 11 হচ্ছে আমার বামে। অ্যান্ড ওয়াও, উনি কি সুন্দর শাড়ি পরে স্মার্টলি একটা স্কুটার হ্যান্ডেল করতেছে। এই ধরনের, আরে সামনে ব্যাগ রেখে, এই ধরনের মানুষ দেখলে খুব ভালো লাগে। কর্মজীবী, এবং বাসে টাসে চড়া তো আসলে ঝামেলা, এই জন্য নিজের যানবাহনের ব্যবস্থাটা, ভেহিকেল নিজেই ব্যবস্থা করে নিচ্ছে, স্কুটার চালানো শিখে নিচ্ছে। ওয়াও, মানে স্যালুট ভাই। চাপেন চাপেন চাপেন, সময় আছে হাতে হচ্ছে আর 2 মিনিট। 4:58 এখন সময়। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তেছে, উপরে রোদ, বাট ছোট্ট একটা মেঘের দলা মানে কালো হয়ে আছে, ওইটা থেকে বড় বড় ফোঁটা পড়তেছে। কি একটা অবস্থা, পড়লে ব্যথা লাগতেছে, মাঝে মাঝে পরে, এখন একটু কমছে, আবার পিছনে পুরাই ছিল। যাক, আমি অলরেডি তেজগাঁ বাস টার্মিনালে চলে আসছি। 2 মিনিট সময় যেহেতু হাতে আছে, বাস টার্মিনালের পরে বাম পাশের গলিতেই হচ্ছে আমার মিটিং। শান্তি যে আমি 2-1 মিনিটেরই হয়তো লেট হবে, বা হয়তো 5 মিনিট লেট হবে। বাট আমার সবসময় সিস্টেম হচ্ছে, কেউ যদি আমাকে 5টা টাইম দেয়, আমি 5টা বাজার 2 মিনিট আগে বা 1 মিনিট আগেই তাকে ফোন দিই যে ভাই আমি চলে আসছি, বা মিটিং কি এখন শুরু করবো কিনা। বাট লেট হইলে আমার নিজের কাছে, মানে নিজের শুরুতেই নিজের মনে হয় যে একটা ফল্ট করে ফেলছি, নিজের অপরাধী লাগে। এই জন্য একটু আগে আগে পৌঁছানোর ট্রাই করি সব জায়গাতেই। আর এখানে একটা ছোট্ট সিগন্যাল আছে, তারপরে আমরা মোটামুটি এখনকার এই রাইড শেষ করব। এই রাইড শেষ করে আবার আরেকটা ফাপড় আছে। এই যুদ্ধই শেষ যুদ্ধ নয়, এরপরে আরেক যুদ্ধ বাকি আছে এখনো, ওইটা বলবো না পরে, আগে এই যুদ্ধটা শেষ করি। একটা গোপ্রোর আওয়াজ শুনলেও তো মানুষ একটু পিছনে ঘুরা তাকায়। দেখি দেখি কেমন জ্বর। ভাইয়া আসসালামু আলাইকুম। হাল তো আচ্ছা ভাই। এগুলা কি লেয়ালে কুললে মাফিয়াল মাতাল সাবা, কি বললেন এগুলা? এই লোকটা হ্যাঁ, প্রতিদিন রাতে ঘুমায় 4টায়, আর ঘুম থেকে উঠে ভোর 2টায়। ভোর 2টায়? ঠিক শুনেছেন, দুপুর 2টায়। এই ভোর দুপুর 2টায় লোকটা উঠে, সে কি বুঝবে এই মানুষদের জ্বর কোথায়? এর জন্য বললাম জ্বর অন্য জায়গায় চেক করতে হবে। ওকে ভাইয়া। মোটামুটি মিটিং শেষ করতে করতে আমার সময় কয়টা বাজছে জানেন? 7:09। কারণ হচ্ছে 1 ঘন্টার মতো এখানে বৃষ্টিতে দাঁড়াচ্ছিলাম। রোডঘাটের অবস্থা দেখে তো বুঝতে পারতেছেন, ভালো বৃষ্টি হয়েছে পুরো 1 ঘন্টা জুড়ে। অ্যান্ড পানি টানি হয়ে গেছে, এখান থেকে বাইক বের করাটাই টাফ হয়ে যেতেছে আমার জন্য। এটারে বের করতে হবে এইখানে দিয়ে, হ্যান্ডেলটাকে সোজা করে, দেন সোজা পেছন থেকে। ওরে ভাই, আবার নিউট্রালও করা নাই। নর্মালি আমি আগে নিউট্রাল করে রাখতাম, বাট ইদানিং মানুষের কাছ থেকে শিখছি গিয়ারে ফেলে রাখা, তাহলে বাইক সামনে পিছে যায় না। সাইকেলের সাথে লাগিস না। পাম্পে ঢুকে গেছি, এর মানে এই না যে ফেল নিব। পাম্প দিয়ে মোটামুটি জ্যামটা এড়ানোর চেষ্টা করতেছি। সন্ধ্যার পরে যে এরকম জ্যাম হয়, নর্মালি এদিকে তো আমার চলাফেরা করা হয় না। সন্ধ্যার পরে উত্তরার দিকে ঢুকি না, আমি এদিকেই থাকি। রাত 11টা-12টার পরে গিয়ে উত্তরায় ঢুকি। মহাখালী অলরেডি চলে আসছে। আর সময় হলো কয়টা বাজে এখন? 7:34। এতটুকু সময় লাগলো এই পর্যন্ত আসতে, মানে মহাখালী সিগন্যাল পর্যন্ত। অলরেডি সিগন্যাল ছাড়ছে, যদি এটাতে বের হয়ে যেতে পারি তাহলে তো ভালো, তা নাহলে আবার কতক্ষণের জন্য আটকাবো কে জানে। আমার একটু তাড়াহুড়া
তাড়াহুড়া করে হচ্ছে উত্তরা যাওয়া দরকার, কারণ মার কিছু জিনিসপত্র লাগবে। আর মা আবার একটু বেড়াবে, মানে বেড়াইতে যাবে, এই জন্য জিনিসগুলো আজকেই আগে আগে নিয়ে দিতে হবে। মা আবার বের হবে একটু 9টা সাড়ে 9টার দিকে। এখন 7:30 তো বাজে, 2 ঘন্টার মধ্যে আমি জিনিসপত্র নিয়ে মাকে বুঝিয়ে দিতে পারবো কিনা আল্লাহ খোদা ভালো জানে। দেখা যাক, চলেন আগাই, দেখি কতটুকু সময়ের মধ্যে কোন জায়গায় যেতে পারি। আমার লাইফে আমি এরকম জ্যামের এক্সপিরিয়েন্স এর আগে খুব কমই করছি। লাস্ট রংপুর থেকে আসার সময় যেই প্যারাটা খাইছি ওইরকমই মনে হইতেছে। একদম স্টাফ রোড ফ্লাইওভারের উপরে পর্যন্ত জ্যাম ছিল। আমি নিচ দিয়ে কোনো রকম এসে তারপরে বের হয়ে এই পর্যন্ত আসতে পারছি। সময় হলো 7:54, মানে অলরেডি 8টা বেজে গেছে। আমার হাতে সময় আছে 1 ঘন্টা। এর মধ্যে আমার উত্তরা যেতে হবে, মার জিনিসগুলো কিনে টিনে মা 9টার মধ্যে বের হবে, মাকে টাকা দিতে হবে, কত কাজ এগুলা সেরে টেরে মাকে বিদায় দিতে হবে। মানে টান টান উত্তেজনাপূর্ণ হচ্ছে একটা জীবন যাইতেছে আজকে আমার পুরা। মাঝখানে বৃষ্টিটা আমাকে একদম স্লো করে দিছে। বৃষ্টিটা যদি না হইতো তাহলে আর একটু শান্তিতে পৌঁছাইতে পারতাম। 8:05-এর মধ্যে আমি রাজলক্ষ্মী চলে আসতে পারছি। অ্যান্ড এইখানে এসেও দেখতেছি জ্যাম। আর এখান থেকে বের হয়ে যেতে পারবো, খুব সময় লাগবে না আশা রাখি। আর 9টার মধ্যে বাসায় পৌঁছাইতে পারবো বলে মনে হইতেছে। বাট 9টার সময় মা বের হবে, 9টার আগে আমার পৌঁছাইতে হবে। কোন সময় যেন ফোন দিয়ে বসে, এখন মনে হইতেছে ফোন দিলে ফোনটা ধরাটাও আসলে সময় কিল করবে। আচ্ছা, ওই পাশেই আমার দোকান, চলেন জিনিসপত্র কিনে আগে কাজটা সারি। হ্যাঁ, জিনিসপত্র কেনা শেষ, ব্যাগে ঢুকাই ফেলছি। এখন লাস্ট আরেকটা কাজ আছে, সেটা হলো আমার বুথে যেতে হবে, কারণ আমার ব্যাগের টাকাও শেষ হয়ে গেছে। ওয়ালেটে টাকা নাই বললেই চলে, অল্প কিছু টাকা আছে। আর সময় কতক্ষণ হাতে আছে দেখি, দাঁড়ান। এখন অলরেডি এই যে মা অলরেডি ফোন দিয়ে দিচ্ছে রে, মা ফোন দিয়ে দিচ্ছে, শেষ। দাঁড়ান ফোনটা ধরি। হ্যাঁ মা, ডিফেন্ডার। ওকে ওকে ওকে, এখন ফাইনালি যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি তখন ফুয়েলও অনেকটা লোতে চলে আসছে, 2 কাটা আছে। আর টাকাও তুলে ফেলছি। অ্যান্ড রাস্তা পার হয়ে এখন বাসার দিকে যেতেছি। মাকে ফোনে বলে দিছি, মা মোটামুটি শান্ত আছে, রেডি হয়ে রেডি থাকবে। অ্যান্ড 8:30 অলরেডি বেজে গেছে, 8:29। তাহলে আজকের ভিডিও থেকে আমি বিদায় নেই, কারণ বাকি রাস্তাটা অন্ধকার অ্যান্ড ভাঙ্গাচোরাতে যেতে হবে। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিও, মানে কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। দেখা হবে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। বাট এখানে একটা দোকান হয়েছে, ও কাপড় চোপড় হাড়ি পাতিল সব পাওয়া যায়। ওরে ভাই, এখানে কি মটকা টটকা ফচকা টুচকা, আসতে হবে তো। টাটা, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.